নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো এখন তো ব্রাইডাল সিজন চলছে, পুরো একদম বিয়েবাড়ি মেতে রয়েছে সবাই। আর বাইরে বিয়েবাড়ি সাজাতে সাজাতে কখন যে নিজেদেরই বাড়ির বিয়েটা এসে গেছে সেটা বুঝতেই পারিনি। হ্যাঁ, এটা কিন্তু একবেলা দুবেলা রিসেপশন বা বিয়েবাড়ি নয়, আমার বাড়িরই বিয়ে। তো সেটা তো আগের থেকে তোমাদের জানানোর সেই সুযোগ সুবিধা কোনোটাই হয়ে ওঠেনি। সাজুগুজু করে সকালবেলায় দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি কোথায় গিয়ে। মেয়ে যেতে পারছে না, স্কুলে গেছে, কিন্তু এখন আমরা যাচ্ছি সেই সাঁতরাগাছি আমার যে ননদ তার ছেলের বিয়েতে। মানে আমার ভাগনা, পাশেই যে ননদ থাকে তার যেমন ছেলে মেয়ে সেরকম, মানে ওই ভাগনার ভাগ্নি যেমন সেরকম এটিও আমার একটি ভাগনা। তো ভাগনার বিয়েতে এখন দেখতে পাচ্ছ দিদির আদেশ সকাল সকাল যেন দরজা গড়ায় এসে হাজির হই। তো বড় ননদের আদেশ বলে কথা, তো সেটা কি করে অমান্য করতে পারি। আর জানো তো, যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অধিকার বোধও বেশি, সেই রকমই দিদির হুকুম মানতে বাধ্য। আমি আর আমার বর দুজনে মিলেই সপরিবার এখনো হয়ে উঠতে পারিনি, দুজনে মিলে চলে এসেছি দিদির বাড়ি। সবে মাত্র আমরা এসে পৌঁছেছি, আর ওই ঘরে বিলু এখন ড্রেস করছে, গায়ে হলুদে রেডি হচ্ছে, ধুতি পরানো হচ্ছে। আমরা সবে মাত্র নামলাম, নেমেই এই বাড়ি আসলাম। এ দেখো, আর এই দইজিটা এখন হেয়ার ব্রাশ করছে। আর এটা বিলুর ঘরটা নতুন করে সব ডেকোরেশন করা হয়েছে। এই যে বাবির যেহেতু স্কুল রয়েছে ওই জন্য আসার দিনের বেলাতে অতটা কথা ছিল না, কিন্তু দিদি যেহেতু বলেছে এও হতে হবে, তাই জন্য আসাটা খুবই জরুরি ছিল। তো 4টে এও পাওয়া যাচ্ছিল। আমাদের আত্মীয় স্বজন কিন্তু অনেক বড়, মানে যেহেতু এই মাঝামাঝি বিয়েটা হচ্ছে, সবার পরীক্ষা নাই, দূরে দূরে বাড়ি, নাহলে কারুর অসুবিধা, এই কারণে। আর আমাদের তো সবাই যেন রিলেটিভরা থাকে বেশিরভাগ বাঁকুড়া, তো সেখান থেকে সবার সুযোগ সুবিধা করে আসাটা সম্ভব নয়। তাই জন্য আমরা যেহেতু কলকাতার মধ্যেই রয়েছি, তাই আমরা এসেছি। আর বাবিকে নিয়ে মাকে নিয়ে একদম আসবো সন্ধ্যাবেলা আবার। তো সাঁতরাগাছি থেকে আবার আমরা যাব সরসুনা থেকে ওবেলা একদম রেডি হয়ে তারপরে আসব। আর এই হলো বিয়েবাড়ির গেট। এখন তো দেখতেই পাচ্ছ বিলু ধুতি গেঞ্জি সব কিছু টোপো নিয়ে চললো ফটোশ্যুট করতে, ওর পিছন যথারীতি আমরাও হাজির। বরকে কোনো মতে একা ছাড়া যাবে না, তাই পিছন আমরাও ঘুরছি আর আমরাও ফটো তুলছি। এখন ফটোশ্যুট চলছে আমাদের, আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই যে ফটোগ্রাফাররা চলছে, আমরা দেখছি দর্শক। এই যে এখন টোপন নিয়ে, আর এই খুদে 2 সদস্য আমার সঙ্গে চলে এসছে, দেখো আমাদের সঙ্গে একসাথে আমরা চলে এসেছি ফটোশ্যুট করতে। পাত্র বরের বাবির গায়ে হলুদে আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি আর করা যাবে, স্কুল পড়াশোনা পরীক্ষা এইসবের জন্য আসতে পারিনি। আর এই বাড়ির বিয়ে দেখবে গায়ে হলুদের এই পার্টটা একটা আলাদাই, মানে অন্য রকম আনন্দের। তাই এই আনন্দটা মানে মিস করতে কারুরই ইচ্ছে করে না, কিন্তু সময় সুযোগ অসুবিধা সব তো মেনেই চলতে হবে, তাই ও আসতে পারেনি। আর ও বাড়ির বিয়ে একদম এরকম নিজস্ব মতো পেয়েছিল আমার বাপের বাড়িতে এক বোন রনি, তার বিয়েতে। তাছাড়া এই রকমভাবে অনুষ্ঠিত কোনো কিছুরই অংশতে, মানে অনুষ্ঠানে ও কোনো রকম অংশগ্রহণ করতে পারেনি। তো এখন দেখছো কিছুটা ফটোশ্যুট করে চলে এসেছি গায়ে হলুদের পাটে। তো এখন নাপিত ওর গায়ে হলুদ ছোঁয়াবে, তাই জন্য সেই বন্দোবস্তই চলছে, যা সব নিয়ম কানুন। তো আমাদের বরকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, হলুদ পাঞ্জাবি পরে। আর পাশেই কিন্তু নিদবরটিকেও ভারী মিষ্টি লাগছে। আর আমাদের কেমন লাগছে হলুদ শাড়ি পরে সেটাও কিন্তু জানিও তোমরা। আর এই হলো আমার সেই ননদ, যার আদেশে আজকে আমরা এই সকাল হাজির এখানে। আর এখানে আস্তে আস্তে সব কিছুই দেখতে পাচ্ছ যোগার যন্ত্র শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে দেখতে পেলে যে আমাদেরকে নাপিত মানে ওই যে এও হওয়ার জন্য যা যা নিয়ম সেই সব করে দিয়েছে। আর এখন ওই যে বসে প্রদীপ জ্বালছে, যাকে দেখতে পাচ্ছ ওর নাম মান্তু। তো ও হলো বিলুর মাসি। তো এখন দেখতে পাচ্ছ নাপিত গায়ে হলুদ ঠেকাচ্ছে। তো নাপিতের পরে তারপর আস্তে আস্তে আমরা গায়ে হলুদ দেব। নাপিতের তো গায়ে হলুদ দেওয়া হয়েই গেল, আর একজনকে আমাদের দলে
টেনেই নিলাম, সেটা হলো বিলু। আইবুড়ো নাম ঘুচে এবার বিবাহিত নামের সাথে যোগ হয়ে গেল। আর আমার বর সব তত্ত্বগুলো বাড়িতে ঢুকিয়ে রাখছে। এখন ওই মিষ্টি দোকান থেকে যা যা দেওয়া হয় অর্ডার, সেগুলো প্রত্যেকটা জিনিসই এসে গেছে। আসার পরে একে একে গুছিয়ে রাখা হচ্ছে। গায়ে হলুদ সম্পূর্ণ হয়ে গেলে তো এইগুলি নিয়ে আস্তে আস্তে আমরা মেয়ের বাড়ি যাব। আর এদিকে আমরা কিছু আচার নিয়ম কানুন যেগুলো এই স্ত্রীদের করতে হয় সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এই ধরো সিঁদুর পরানো, আলতা পরানো, যে যে নিয়মগুলো হয় সেগুলো আস্তে আস্তে আমাদের চলছে। আর ওইদিকে বিলু গেছে একবার ফটোগ্রাফারদের কাছে ফটো তুলতে। তো মোটামুটি ক্যামেরাম্যানদের খপ্পর থেকে তো আপাতত বিলুকে ছিনতাই করে নিয়ে আসতে পারা গেছে। আজকাল তো জানো ফটোগ্রাফারদের ফটো তোলার আর শেষ হয় না, মানে বাকি সবাই তো একটুখানি রাগারাগি করেই ফেলে। আর এই বিশেষ মুহূর্তগুলো চাই সবাই তুলে মানে রেখে দেওয়া সারা জীবনের জন্য। তাই জন্য মোটামুটি মানে রাগারাগি করুক আর যাই করুক, সবাই চাই একটু আধটু ফটো শ্যুট হোক, ভিডিও হোক। তো দেখো এখন সেই সব কমপ্লিট করে ফেলে এসেছি এবার গায়ে হলুদের পার্টি। তো দিদি এখন শুরু করেছে। প্রথম গায়ে হলুদটা তো মা দেবে নাপিতের পরে, তো দিদির পরে আমরা আস্তে আস্তে প্রত্যেকেই গায়ে হলুদ দেব। আর মানে দিদির আঁচলটা প্রত্যেকেই আমরা ছুঁয়ে রয়েছি। আর এই বিশেষ আনন্দের মুহূর্তে অনেক আমাদের আত্মীয় স্বজনের যোগ হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি, সেটা আর কি করা যাবে। তো এইভাবেই অল্প স্বল্প লোক নিয়ে আপাতত বিয়ের গায়ে হলুদটা আমি বলবো যখন আমরা তুলে রাখো। আমরা প্রত্যেকে গায়ে হলুদে এত মেতেছিলাম, ভিডিও পুরো আমরা করে উঠতে পারিনি। সবাই বুঝতেই পারছো আনন্দ উৎসবেতে মেতে গেলে যা হয়। তো যেটুকু পেরেছি ক্যামেরা করেছি। এখন দেখতে পাচ্ছ দিদি আমার আঁচলেতে, এটা আমাদের একটা নিয়ম, খই মুরগি একটা মিষ্টি পান সুপুরি এসব দিতে হয়। তো এখন ঠাকুর দালান থেকে প্রত্যেকের হাতে হাতে তত্ত্ব দেওয়া চলছে। এবার যাব মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি কিন্তু খুব দূর নয়, খুবই কাছেই, একদম হাঁটা পথে। তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন মানে হাতে দেখতে পাচ্ছ তত্ত্ব, মেয়ের বাড়ি। সবাই তো গায়ে হলুদ নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই দেখো হলো আমার এক ভাইজি, তো এর নাম গুড্ডি, ভালো নাম সুস্মিতা। আর এখন প্রত্যেকের হাতেই তত্ত্ব নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, কারণ ছেলের যে গায়ে হলুদ সেটাই যিনি নিয়ে আসবেন তিনি এখনো এসে উপস্থিত হয়নি। তো তাই গায়ে হলুদ আগে যাবে, তার পিছন পিছন সব কিছু। তো সেই কারণেই দাঁড়িয়ে। আর একদিকে মুশকিল হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি তো মাথায় করে নিয়েই মেয়ের বাড়ি হাজির হয়ে গেছি। একে একে তত্ত্ব সব সাজিয়ে রাখা হচ্ছে। এই হলো আমাদের বাড়ির থেকে মেয়ের বাড়িতে পাঠানো তত্ত্ব। মেয়ের বাড়ি তত্ত্ব নিয়ে আসার পরে পরেই এত বাইরে বৃষ্টি শুরু হয়েছে যে বলার নেই, মুষলধারে বৃষ্টি চলছে। আর এই হলো আজকের আমাদের পাত্রী, তো আমার ভাগনা বউ, নাম সহেলি। এখন আমরা মেয়ের বাড়িতে বসে আছি সবাই মিলে একটা ঘরে। এই দেখো রয়ে যাবে, হ্যাঁ সবাই মিলে। আর ও লজ্জায় মুখে ডাকা দিচ্ছে এখন। তো মেয়ের বাড়িতে এসেছি আমরা, আসার পরে তো খুব আপ্যায়ন এখন হয়েছে। ওখানে সব তত্ত্ব সাজিয়ে দিয়ে বসে আছি, কিন্তু আমরা এখন বাড়ি যেতে পারছি না, একটা বাইরে বৃষ্টি। রেনকোট পরে আসতে হবে, আর এবেলায় যেতে পারবো বলে মনে হচ্ছে না। ভালো কাঁপাচ্ছি।
তো এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি কোথায় ছিল নিজেরাই বুঝতে পারছি না। আর দেখে দেখে আজকের দিনেই বৃষ্টিটা হতে হলো, বিয়েবাড়িটা পুরো বন্ডুল করে দিচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ মাথায় মানে বৃষ্টি নিয়েই যা হোক করে মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এখন বাকি যে মানে রয়েছে নিয়মগুলো সেগুলো পালন করেই আমাদের আবার ফেরত যেতে হবে বাড়ি। তো ওটাও একটা চিন্তা রয়েছে, তাই এখানে দিদি যতটা তাতে সম্ভব চেষ্টা করছে সব কিছু কাজ শেষ করার। আর এখন তো ছেলেকে স্নানও করানো হয়নি, সেই জন্যই এখন চলছে শ্রী দিয়ে মানে বরণ করা, বাকি সব কিছু ওই চারপাশ ঘোরা, স্নান করানো, সেই সব করে তারপরে আমরা বেরিয়ে পড়ব। আর কলকাতায় তো আজকে এক হাঁটু করে মনে হচ্ছে জল জমে যাবে, এত বৃষ্টি হয়েছে। তো হাতে দেখো এখন জিনিসপত্র নিয়ে মানে যা যা নিয়ম সব কিছু নিয়ে আমরা ঘুরতে শুরু করেছি, প্রদক্ষিণ চলছে। তো প্রদক্ষিণও হয়ে গেছে আর আইবুড়ো নাম ঘুচালাম সেটাও মানে সেই নিয়মটাও হয়ে গেছে। এখন চলছে স্নান করানো। তো এইটা হয়ে গেলেই মোটামুটি গায়ে হলুদের পাটটা মিটে যাবে, তারপরে আবার প্রস্তুতি শুরু হবে সন্ধ্যাবেলার জন্য। তো এখন তো আমরা খাওয়া দাওয়ায় বসেছি। আমাদের যেহেতু শ্বশুনা ফিরতে হবে, দিয়ে আবার মাকে আর মেয়েকে নিয়ে ফেরত আসতে হবে এখানে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। আর আজকের আমাদের দুপুরের মেনু ছিল ভাত, ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, গরম গরম বেগুনি, এঁচড় দিয়ে চিংড়ি মাছ আর কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই ছিল আজকের দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন এবার আমাদের তাড়াতাড়ি করে ফেরত যাওয়ার পালা। আর সব মিলিয়ে বাবিকে আজকে খুবই মিস করছি, কারণ মেয়েটা খুবই ইচ্ছা ছিল এই গায়ে হলুদটাতে থাকার। তো যাই হোক, পরবর্তী যে অনুষ্ঠানগুলো সেগুলোতে যাতে যোগদান করতে পারে, তাই জন্য এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আর আকাশের ঘোর দেখতে পাচ্ছ, জানি না আজকে সারাদিনটা তো বৃষ্টিতে সব একদম ম্যাচাকার করলো, সন্ধ্যাবেলাটাকেও নষ্ট করে দিবে কিনা। ঠাকুরের কাছে প্রার্থনা করি আজ যেন না মানে বৃষ্টি হয়, আর প্রত্যেকের মানুষের আনন্দটা যেন মাটি না হয়। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পরবর্তী বিয়ের ভিডিওটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। কেউ কিন্তু দেখতে ভুলো না। আজকের মতো বা